বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কটা আসন পাবে তা কুণাল ঘোষ আগেই জানিয়েছেন। এবার জানালেন দিল্লি মসনদে কে বসতে চলেছে। দিল্লিতে এবার কারা সরকার গঠন করবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র। শনিবার 11ই মে সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন কুণাল। তাতেই স্পষ্ট করেছেন এবার দিল্লি দখলের লড়াইয়ে জিততে পারবে না বিজেপি। কুণাল নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, এখনো পর্যন্ত যা শুনছি দেশে বিজেপি জোট 200 থেকে 220টা আসন পাবে, সরকার গড়বে বিকল্প বিরোধী জোট। রাজ্যে তৃণমূল 30 থেকে 35টি আসন পাবে। দেশে এককভাবে তৃতীয় বৃহত্তম হবে তৃণমূল, বিকল্প সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক। অভিজ্ঞতায় সেরা মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিকল্প সরকারের নিয়ন্ত্রক হবে তৃণমূল কংগ্রেস এবং বাংলা। মাস দেড়েক আগেই কুণাল এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছিলেন। গত 24শে মার্চ লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পেতে পারে সে ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন কুণাল ঘোষ। পোস্টে কুণাল লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার বাংলায় তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশ গড়ে 58 থেকে 62, অর্থাৎ 58 থেকে 62% ভোট তৃণমূলের। বিজেপির শতাংশ কম বেশি 30 থেকে 32, আসন 5 থেকে 11-র মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন শূন্য। 24শে মার্চ 2024-এর পরিস্থিতি অনুযায়ী, অর্থাৎ বকলমে 2024-এর লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূল কটা আসন পেতে পারে তার ঘোষণা করে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই সঙ্গে বিরোধী বিজেপি এবং বাম কংগ্রেস জোট কটা আসন পেতে পারে তাও জানিয়েছেন তিনি। এরপর আবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও একই কথা বলতে শোনা গিয়েছিল কুণালকে। ভোট শতাংশ নিয়ে বলতে গিয়ে সাংবাদিক বৈঠকে কুণাল বলেছিলেন, আমরা প্রত্যেক বুথে 50%-এর বেশি ভোট পাবো, 30 থেকে 35টি আসনে তৃণমূল জিতবে, এটা আরও আমরা বাড়াবো। 2024-এর লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবার পর যাকে বলে প্রচারে একেবারে নিজ নিজ এলাকায় ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থীরা। বিহার ও উত্তরপ্রদেশের মতো বাংলাতেও 7 দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শোনাবো আপনাদের কি বলেছিলেন গত মার্চে তৃণমূল নেতা কুণাল ঘোষ, শুনুন। আমরা খুব নিশ্চিত, তার কারণ হচ্ছে আমাদের ভোট পার্সেন্টেজ আমরা টার্গেট করছি বা এখনো পর্যন্ত মানুষের যা সাড়া পাচ্ছি, প্রত্যেকটি বুথেই আমরা 50%-এর বেশি ভোট পাবো। অর্থাৎ মানুষের যে সংখ্যাগরিষ্ঠতা, এটা শুধু কেন্দ্রীয়ভাবে আসন ভিত্তিকভাবে নয়, আমরা বুথ ভিত্তিকভাবে দেখছি। মানুষ 100% পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন, রাস্তা, আলো, জল, বিদ্যুৎ, কর্মসংস্থান। পাশাপাশি কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার, 50টা, 60টা, 70টা। তো মানুষ যে উপকার পেয়েছেন, সরকার যে কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে পাশে আছে, তার প্রতিফলন কিন্তু প্রত্যেক বুথে ঘটবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30 থেকে 35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব এবং ভোট, আমি আবার বলছি, বুথ ভিত্তিক ভাবে বুথের যদি যারা ভোটার তাদের 100% পরিবারে যদি উন্নয়ন পৌঁছে থাকে, তাহলে আমরা তাদের ভোট পাবো না কেন? এটাই তো অস্বাভাবিক। ফলে সেই জায়গায় কোনো রাজনৈতিক মেরুকরণ বা অন্য কোনো বিভ্রান্তিতে পড়লেও কিছু মানুষ হয়তো উল্টো দিকে ভোট দেবেন, কিন্তু বুথ ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা আমরা টার্গেট করে এগোচ্ছি। 23শে মার্চ পর্যন্ত বিজেপি বঙ্গের 22টি আসনে প্রার্থী প্রকাশ করেনি। সেই নিয়েও কুণালকে গেরুয়া শিবিরকে খোঁচা দিতে শোনা যায়। বলেন, বিজেপির যা প্রস্তুতি তার প্রার্থী তালিকা প্রস্তুত করতে পারেনি। বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, প্রার্থী খুঁজে পাচ্ছে না। যদিও এদিনই অর্থাৎ রবিবার রাতে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। শোনাবো গত মার্চে কুণাল ঘোষ আর কি বলেছিলেন এই বিষয়ে। এবারের বিজেপির যা প্রস্তুতি, দিস ইজ টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন। বিজেপি আজ এই মুহূর্তে আপনাদের সঙ্গে যখন কথা বলছি, 24 তারিখ দুপুরে প্রার্থী তালিকা প্রস্তুত করতে পারেনি এখনো।
হয় প্রার্থী পাচ্ছে না সেটাও দেখা যাচ্ছে, না হলে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, তার মধ্যে আবার সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি, এই দিয়ে একটা ছত্রখান অবস্থা। একে তো নীতির লড়াইতে পিছিয়ে গেছে, রোটিগা কাপড়াওয়ার মাকানে নেই, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, বাংলার সম্মানে আঘাত করা, তার সঙ্গে উন্নয়ন, এবং বিজেপি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। এখন জোড়াতালি দিয়ে এদিক ওদিক থেকে এনে একটা জোড়াতালির ক্যান্ডিডেট হয়তো যদি রাখেও, কিন্তু দ্যাট উইল বি টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন, নট ফর দ্য কামিং ইলেকশন। বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কটা আসন পাবে তা কুণাল ঘোষ আগেই জানিয়েছিলেন। এবার জানালেন দিল্লির মসনদে কে বসতে চলেছে। দিল্লিতে এবার কারা সরকার গঠন করবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র। শনিবার 11ই মে সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন কুণাল, আর তাতেই তিনি স্পষ্ট করেছেন এবার দিল্লি দখলের লড়াইয়ে জিততে পারবে না বিজেপি। কুণাল নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, এখনো পর্যন্ত যা শুনছি দেশে বিজেপি জোট 200 থেকে 220টা আসন পাবে, সরকার করবে বিকল্প বিরোধী জোট। রাজ্যে তৃণমূল 30 থেকে 35টি আসন পাবে। দেশে এককভাবে তৃতীয় বৃহত্তম হবে তৃণমূল, বিকল্প সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক। অভিজ্ঞতায় সেরা মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিকল্প সরকারের নিয়ন্ত্রক হবে তৃণমূল কংগ্রেস এবং বাংলা। এবার আসুন আপনাদের শোনাই কি বলেছিলেন গত মার্চে কুণাল ঘোষ। আমরা খুব নিশ্চিত, তার কারণ হচ্ছে আমাদের ভোট পার্সেন্টেজ আমরা টার্গেট করছি, বা এখনো পর্যন্ত মানুষের যা সাড়া পাচ্ছি, প্রত্যেকটি বুথেই আমরা 50%-এর বেশি ভোট পাবো। অর্থাৎ মানুষের যে সংখ্যা গরিষ্ঠতা, এটা শুধু কেন্দ্রীয়ভাবে আসন ভিত্তিকভাবে নয়, আমরা বুথ ভিত্তিকভাবে দেখছি। মানুষ 100% পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন, রাস্তা, আলো, জল, বিদ্যুৎ, কর্মসংস্থান। পাশাপাশি কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার, 50টা, 60টা, 70টা। তো মানুষ যে উপকার পেয়েছেন, সরকার যে কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে পাশে আছে, তার প্রতিফলন কিন্তু প্রত্যেক বুথে ঘটবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30 থেকে 35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব, এবং ভোট আমি আবার বলছি বুথ ভিত্তিক ভাবে, বুথের যদি যারা ভোটার তাদের 100% পরিবারে যদি উন্নয়ন পৌঁছে থাকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।